রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন অনগোয়িং প্রসেস 7% করার যে সিদ্ধান্তটা নিতে চলেছে আগামী দিনে, সেটা নিয়ে লিগ্যাল সেলের উপরই আর আস্থা রাখতে পারছেন না। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। অনগোয়িং প্রসেস 7 না 17% হবে তার ক্লারিফিকেশন চাইতে সুপ্রিম কোর্টে অলরেডি সরকার বা কমিশন হাজির হয়েছে। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি যে গতকাল ভিডিওতে বলেছিলাম যে এসএসসি পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ডেট এক্সটেন্ডের জন্য একটা প্রেয়ার করা হয়েছে, ইমেল ফাইল করা হয়েছে। অনেকে প্রশ্ন যেটা যে সেটা কত মাসের জন্য এক্সটেনশন চাওয়া হয়েছে, সেখানে প্রেয়ারে কি লেখা আছে, কত মাসের এক্সটেনশন লাগবে, আমি সেটা নিয়ে আজকে বলবো। এবং ওবিসি 7% হলে যে চরম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে, তারই একটা আমরা ঝলক দেখলাম যে কিছু ওবিসি ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছেন, যেখানে 7%-এর এগেনস্টে মামলা দায়ের হয়েছে। সেই এসএলপির শুনানি সম্ভবত এই সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হবে। তো কি মনে হচ্ছে, কোনো সুরাহা কি মিলবে? আজকে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, আমি কোনো বড় সকল ইউটিউবার নয়, আমি আবারও বলছি, আমি আমার সাধ্যমতো তোমাদের সামনে আপডেট আনার চেষ্টা করি যখন যা আমি খবর পাই। তো দেখো, গতকাল তোমাদের বলেছিলাম যে রাজ্য সরকার বা এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে ডেট এক্সটেনশনের জন্য। প্রথমে ডেট ছিল 31শে ডিসেম্বর, সেখান থেকে একদম 8 মাস গ্যাপে 31শে আগস্ট সেখানে সরকার চেঞ্জ, সেখানে অনেক কিছু জল গড়িয়েছে। সেই 31শে আগস্টে কি আবার এক্সটেনশন চাওয়া হয়েছে, সেই মর্মে প্রেয়ার করা হয়েছে। সম্ভবত এই সপ্তাহের মধ্যে কোনো একদিন শুনানি হবে। এখন যে প্রশ্নটা অনেকে করছো যে কত মাসের এক্সটেনশন প্রেয়ার করেছে, প্রথম বলি, রাজ্য সরকার বা কমিশন যেটা প্রেয়ার করেছে সেখানে কোনো ডিউরেশন উল্লেখ করা নেই, মেনশানিং করা নেই। যেটা আমি শুনলাম যে সেখানে কোনো ডেট, কিন্তু এখানে কোনো ডেট কত মাস লাগবে কিছু বলেনি। এবারে তাহলে বিষয়টা কি হবে, যখন শুনানি হবে অবশ্যই তো কোর্ট জানতে চাইবে যে এই 8 মাসে কতটুকু কাজ প্রসিডিং হয়েছে। সেই প্রেক্ষিতে হয়তো সরকারি পক্ষ থেকে জানানো হবে যে আর কত মাস টাইম দিলে একটা সুরাহার পথে আসবে। অর্থাৎ 31শে আগস্টের যে ডেট ছিল সে ডেটটা কিন্তু আরো এক্সটেন্ড হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকলো না। তো যাদের চাকরির মেয়াদ ছিল 31শে আগস্টের মধ্যে, তারা আপাতত চিন্তামুক্ত। সেখানে ডেটটা হয়তো 6 মাসের মতো বাড়তে পারে, সেক্ষেত্রে অনেকেরা 4 মাসে বলছে। সেটা এখন কোনো কিছু প্রেয়ার কিছু লেখা নেই, যেটা যখন শুনানি হবে তখন সেই মুহূর্তে হয়তো সেটা রাজ্য সরকার উল্লেখ করবে যে এই মাস দিলে খুব ভালো হয়। বিষয়টা এইবারে যে বিষয়টা আমাদের শিক্ষামন্ত্রী বা অনেকে যেটা বললেন যে ওবিসি 7% 17%, এটা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, আইনি পরামর্শ নিচ্ছেন, লিগ্যাল সেলের থেকে একটা পরামর্শ নিচ্ছেন এবং লিগ্যাল সেলের মতামতকে অবশ্যই প্রাধান্য দেবে। সেই মতামতের সামনে উইকে একটা কিছু সিদ্ধান্ত হবে, কিন্তু বিষয়টা তা হলো না। সেখানে আবার সরকারি পক্ষ থেকে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সরকার চাইছে কোর্ট থেকে একদম জেনুইন একটা ভার্ডিক্ট এনে সেই মোতাবেক কাজ করতে। তাহলে একটা কথা পরিষ্কার, কিন্তু 7% ওবিসি নিয়ে সরকার করতে চাইলেও সেখানে যে অনেক বাধা বিপত্তি আসবে, ওটা শুধু সরকার আগে থেকে আঁচ করতে পেরেছেন। কাজেই
লিগ্যাল সেলকে ভরসা না করে ওনারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবারে যে প্রশ্নটা, তাহলে সরকার কবে বলবে যে অনগোয়িং প্রসেস, বা এসএসসি কবে বলবে যে অনগোয়িং প্রসেস 7% না 17%, তার এখনো কোনো কিছু জানা যায়নি। সুপ্রিম কোর্টের সেখানে শুনানির দিন হয়তো এই সপ্তাহে হবে, সেক্ষেত্রে পুনরায় ডেট পড়তে পারে, সেক্ষেত্রে জানি না কি হয়। এবারে সরকার কেন এখানে শিওরলি বলতে পারছে না, আমি আগেও বলেছি কারণটা, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেখানে শিওরলি 7% জোর গলায় বলল, সেখানে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে সরকার জোর গলায় বলতে পারছে না। কারণটা একটাই, এখানে এই পরীক্ষাটা হচ্ছে কিন্তু কোর্টের নির্দেশে, বিষয়টা অতটা সহজ নয়। কোর্টের নির্দেশে কিন্তু সেখানে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছে, নিয়োগটা কিন্তু কোর্টের নির্দেশে পরীক্ষাটা হবে। কাজেই বিষয়টা এতটাই সহজ নয়। এখানে যাই করুক, কোর্টের পারমিশন ছাড়া কিছু কাজ করতে পারবে না, করার সাহস দেখাবে না সরকার, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর এটা কোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে, হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সরকার। এবারে এই প্রসঙ্গে বলে রাখি, 7% যে হবেই এখনো কিন্তু কনফার্ম নয়, যেটা আমার ব্যক্তিগত আমি মত বলছি। সরকার কিন্তু 7% করাতে ইচ্ছুক, চাইছে, এক পা বাড়িয়ে আছে, কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টে কেসটা আসছে, সেখানে কি সত্যি 7% টিকবে? তো যেখানে কোর্ট থেকে বলা হয় যে সর্বোচ্চ সুবিধা প্রদান করতে হবে 2016 যারা চাকরি হারিয়েছে, যোগ্য শিক্ষকদের, যারা আনটেন্টেড, সেক্ষেত্রে কোর্ট কি বলবে যে না, এটা 7% নিয়োগ হোক? বিষয়টা কিন্তু আমার ওটা অন্যরকম মনে হচ্ছে। তোমরা আমার সাথে একমত নাও হতে পারো, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি আমার মতটা বলছি। আমি কিন্তু এখনো আমি শিওর নয় যে 7% ধরেই সরকারের ইচ্ছা মতো নিয়োগটা হবে। এটা কোর্ট অব্দি বিষয়টা গড়াচ্ছে, সুপ্রিম কোর্ট এটা মেনে নেয় কিনা যে না অনগোয়িং প্রসেস 7% হবে। সেক্ষেত্রে অনেকে প্যানেল ঢুকেও প্যানেল থেকে বেরিয়ে যেতে হবে, সেখানে অনেক যোগ্য শিক্ষক 2016 বঞ্চিত হবে, তাদের ক্ষেত্রে সেখানে কোথায় প্লেস করা হবে। এই সমস্ত যে সমস্যাগুলো আছে, এটা এড়িয়ে কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখার বিষয়। ইতিমধ্যে যেটা শুনলাম যে ওবিসির পক্ষ থেকে 7%-এর এগেনস্টে এসএলপি ফাইল করা হয়েছে, যেটা খুবই শীঘ্রই শুনানি হয়তো হবে, যেটা আমি খবরটা শুনলাম। এসএলপি ফাইল হয়েছে, যারা ওবিসি বাদ পড়ছে, ওবিসি তাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে যে এই ক্ষেত্রে এসে ওবিসিকে বাদ দেওয়া যায় কিনা। অনেক একাধিক প্রশ্ন আছে, অনেক তর্ক বিতর্ক আছে, সেটা নিয়ে একটা ক্লারিফিকেশন ওনারা চেয়েছেন। দেখা যাক সেখানে কি বিষয়টা আসে। তবে কিন্তু ওবিসি নিয়ে এই চলতি নিয়োগ প্রক্রিয়া যে আরো বেশি ডিলে হবে, সেটা কিন্তু আমরা আগাম বুঝতে পারছি। এবং যে মুহূর্তে কমিশন 7% ঘোষণা করবে, তখন হয়তো অনেকগুলি কেস পুনরায় হতে পারে, যেটা হলে কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াটা যদি হয়, তাহলে চলতি নিয়োগ প্রক্রিয়াটা আরো অনেক দূর পিছিয়ে যাবে। সেসব জানি না কি হয়, সেটা আশা করছি রাজ্য সরকার বা কমিশন কোর্টের নির্দেশ মেনে কাজ করবে, যাতে করে কম মানুষ বা কম ক্যান্ডিডেট বঞ্চিত হয়, সেই পন্থাই নেবেন। দেখা যাক কি হয়, বাকিটা সময় বলবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।